চণ্ডীদাস সমস্যার সমাধান করো। এই প্রশ্নটি বিসিএস 3বার এসেছে। 25, 30 ও 32 বিসিএস এই প্রশ্নটি এসেছে। এই প্রশ্নের উত্তর সবাই সাধারণত গতানুগতিক লেখে, নিজস্ব মতামত দেয়। সুতরাং আমি চেষ্টা করব এখানে নিজস্ব মতামতের বাইরে, যেহেতু বিশেষজ্ঞরা এখানে মতামত দিতে পারেনি, অর্থাৎ এই বিষয়ে আমার মতামত দেওয়া আসলে একটা হাস্যকর বিষয়। আমার কোনো মতামত নেই, আমি বিশেষজ্ঞদের মতামতগুলো এখানে তুলে ধরতে হবে। চণ্ডীদাস নামটি বাংলা সাহিত্যে ব্যাপক জনপ্রিয় হওয়ার কারণে অনেক কবি আসলে চণ্ডীদাস নামে পদ রচনা করেন বিখ্যাত হওয়ার জন্যে। এখন বাংলা সাহিত্যে কতজন চণ্ডীদাস ছিল তা নিয়ে মতভেদ আছে। যাদের মতভেদ আছে তাদের নাম উল্লেখ করে আমরা ভেদগুলা উল্লেখ করব। দীনেশচন্দ্র সেন তার বঙ্গভাষা ও সাহিত্য প্রবন্ধে তিনি একজন চণ্ডীদাসের কথা উল্লেখ করেছেন, মাত্র এক। ডক্টর সুকুমার সেনের মতেও চণ্ডীদাস ছিল একজন। তবে এখানে আহম্মদ শরীফ ও ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতামতের মতনৈক্যতে তারা প্রত্যেককে 3 জন করে চণ্ডীদাসের কথা উল্লেখ করেন। আহম্মদ শরীফের মতে চণ্ডীদাস 3 জন, তারা হচ্ছেন বড় চণ্ডীদাস, দীনচণ্ডীদাস এবং চণ্ডীদাস। এবং শহীদুল্লাহর মতামত অনুসারে চণ্ডীদাস তারাও 3 জন, তারা হচ্ছে বড় চণ্ডীদাস এবং দীনচণ্ডীদাস এবং দ্বিজচণ্ডীদাস। এখন আহম্মদ শরীফ ও শহীদুল্লাহর এদের মতামত বিশ্লেষণ করে আমরা 4 জন চণ্ডীদাস পাই: বড় চণ্ডীদাস, দীনচণ্ডীদাস, চণ্ডীদাস, দ্বিজচণ্ডীদাস। এবং অসিত কুমার বন্দ্যোপাধ্যায় নামে একজন ভদ্রলোক, তিনি সহজিয়া চণ্ডীদাস নামে আরও একজনের চণ্ডীদাসের কথা উল্লেখ করেছেন। অতএব এই যে বিশ্লেষকদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হচ্ছে, তারা নিজেরাই আসলে সমাধানের ঐক্যে পৌঁছতে পারছেন না, তাই চণ্ডীদাস সংখ্যা যে কতজন এই বিষয়ে প্রাপ্ত তথ্য এখন পর্যন্ত প্রকাশিত হওয়া না হওয়ায় এই চণ্ডীদাস সমস্যার সমাধান করাটা দুরূহ।